আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অনুশীলনীর অংশগুলোর সমাধান দেখব। এখানে প্রথমে সাধারণ প্রশ্ন এবং পরে গাণিতিক প্রশ্ন দেওয়া আছে। এর পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল। প্রথম আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলগুলোর উত্তর দেখব। এর পরবর্তীতে উপরের পৃষ্ঠায় যে গাণিতিক প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন দেওয়া আছে সেগুলো দেখব। প্রথম প্রশ্নটা হলো কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন? এর অ্যান্সারটা হবে প্লাঙ্ক। এরপর ২ নম্বর কোয়েশ্চেনটা হলো বোজন কার নাম থেকে এসেছে? এটা হলো সত্যেন্দ্রনাথ বসু। তৃতীয় প্রশ্নটা হলো নিচের কোনটি মৌলিক রাশি নয়? এর অ্যান্সার হবে তাপ। এরপর ৪ নম্বর কোয়েশ্চেনটা হলো একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ ৪ সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন হলো ৭ এবং ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1 মিলিমিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? এর অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। এই যে দেখো, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ প্লাস ভার্নিয়ার স্কেল পাঠ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেল পাঠের মানে হলো ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার ধ্রুবককে গুণ করলে যা হয় তা। তাহলে সেটা আমরা লিখলাম। এরপর এখানে প্রধান স্কেল পাঠ দেয়া ছিল আমাদেরকে ৪ সেন্টিমিটার, সেটা বসালাম। এরপর ভার্নিয়ার সমপাতন হলো ৭, সেটাও বসালাম এবং গুণ হলো এই যে ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক সেটা হলো 0.01, এটা বসালাম। তাহলে আমাদের অ্যান্সার আসলো 4.07, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হলো এইটা 4.07 সেন্টিমিটার। এখানে দুইটাই 4.07 দেখা যাচ্ছে, ক এবং গ। তাহলে যে কোনো একটা দেয়া যেতে পারে, 4.07 এইটা বা এইটা। এরপর ৫ নাম্বার কোয়েশ্চেন হলো ৫ এবং ৬ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এই দুইটা চিত্র থেকে। প্রথমটা হলো খ চিত্রটির আয়তন। আমরা জানি বৃত্তের আয়তনের সূত্র হলো এটা 4/3 পাই আর কিউব, তাহলে এটা হলো অ্যান্সার। এবং এরপর ৬ নম্বর প্রশ্নটা হলো ক ও খ চিত্রের আয়তনের অনুপাত কত? এটা আমরা একটু বের করে নিই। এই যে খ নাম্বারের ক্ষেত্রে আমরা এরকমভাবে বের করব। আয়তনের অনুপাত, প্রথমটা হলো আয়তাকার বস্তু, তাই আয়তাকার বস্তুর আয়তন আর ভাগ হবে গোলকের বস্তুর আয়তন। গোলকের ক্ষেত্রে আমরা জানি 4/3 পাই আর কিউব, এবং উপরে আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমরা জানি সবগুলোকে গুণ করতে হবে মান। তো এখানে যে মানগুলো দেওয়া ছিল আমাদেরকে প্রশ্নের মধ্যে, এই চিত্রের মধ্যে, এই মানগুলো আমরা ওইখানে বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এরকম 1:0.673। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1:0.673, এইটা। এর পরবর্তীতে আমাদের জন্য সৃজনশীল অংশ থাকবে। সৃজনশীল অংশের মধ্যে দুইটা প্রশ্ন দেওয়া আছে এখানে। ১ নম্বরে বলা হয়েছে রাশেদ তার সদ্য কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল পেন্সিলটির দৈর্ঘ্য 11.73 সেন্টিমিটার। এরপর তার বন্ধু সুজন বলল এই পরিমাপ সঠিক নাও হতে পারে। এরপর রাশেদ বলল যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছে। তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদেরকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বলেন। এরপর রাশেদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। এখানে ক নম্বরে কোয়েশ্চেন করছে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক কি? এর অ্যান্সারে আমরা লিখব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? এর অ্যান্সার আমরা লিখব আমরা জানি যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক। একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয়, তাই কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়। এর পরবর্তী কোয়েশ্চেন গ নাম্বার হলো ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। এর অ্যান্সারটা আমরা লিখবো এরকমভাবে। প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক, এটাকে ভিসি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই জন্য ভিসি দিয়ে প্রকাশ করা হয়। এটার মানটা দেওয়া আছে 0.005 সেন্টিমিটার, এটাকে আমরা মিলিমিটারে নিব, অর্থাৎ 10 দিয়ে এটাকে গুণ করব, তাহলে মিলিমিটার হবে 0.05 মিলিমিটার।
এরপর স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। এরপর ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এটা আমরা এখন বের করব এখানে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হলো ভিসি, এটাকে প্রকাশ করা হয় S/N দিয়ে। তো এখানে আমরা n মানে জানি হলো এই যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তাই আমরা এখান থেকে n এর মানটা বের করব, অর্থাৎ nটা এই পাশে নিয়ে আসবো এবং এই ভিসিটাকে এটা নিচে নিয়ে যাব। তাহলে এই যে এটাই হলো। এরপর S এর মান আমরা 1 মিলিমিটার সেটা জানি। এরপর এটার নিচে ভাগ করব ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 দিয়ে। এই যে স্কেলের সর্বনিম্ন মাপ আমরা জানি 1 মিলিমিটার, সেই জন্য 1 মিলিমিটার। এরপর নিচে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিলাম, তারপর আমাদের অ্যান্সার আসবে 20। সুতরাং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো, এটা হলো S মাইনাস VC। তো এখানে এস এর মানটা আমরা 1 জানি, এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বাদ দিব, বিয়োগ করব, তাহলে হবে 0.95 মিলিমিটার। এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য তাহলে কত হবে? তাহলে 20 দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে 19 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে 19কে 1 দিয়ে ভাগ করলে যা হয় তাই। তাইলে আমাদের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান হলো। এরপর এখানে দেখো এস সমান যে 1 মিলিমিটারটা ধরে নেওয়া হয়েছে, এটার কারণ হলো ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে স্কেলগুলো ব্যবহার করি এটার মধ্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর কম মাপা যায় না, তাই এস এর মান আমরা 1 মিলিমিটার নিয়েছি। এরপর ঘ নাম্বার কোয়েশ্চেনে বলছিল রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, যুক্তি সহকারে লেখো। এর অ্যান্সারে আমরা লিখব, রাশেদের সদ্য কেনা স্কেলটি হলো মিটার স্কেল। সাধারণত মিটার স্কেল দিয়েই আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, কিন্তু কোনো সময় মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপের প্রয়োজন পড়ে। মিটার স্কেলের সাহায্যে তখন পরিমাপ সম্ভব হয়ে ওঠে না, কারণ মিটার স্কেল মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.2 মিলিমিটার, 0.4 মিলিমিটার, 0.8 মিলিমিটার ইত্যাদি পরিমাপ করতে পারে না। এসব ক্ষেত্রে মিটার স্কেল ব্যবহার করা হলে বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ সঠিক পাওয়া যাবে না। তবে রাশেদ যদি তার মিটার স্কেলের সাথে দৈর্ঘ্য পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেলও ব্যবহার করত, তবে সে সঠিক মান নির্ণয় করতে পারত, কারণ ভার্নিয়ার স্কেল সূক্ষ্মভাবে মিলিমিটারেরও উপাংশ যেমন 0.3, 0.5, 0.9 মিলিমিটার ইত্যাদি সঠিকভাবে নির্ণয় করতে পারে। যুক্তি হিসেবে যেমন রাশেদের প্রথম পরিমাপের পর পেন্সিলের দৈর্ঘ্য ছিল হলো 11.73 সেন্টিমিটার, অর্থাৎ 117.3 মিলিমিটার। পরবর্তীতে তার শিক্ষক যখন তাকে 0.005 সেন্টিমিটার অর্থাৎ 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন, তখন যদি ভার্নিয়ার স্কেলের 8 নম্বর দাগটি প্রধান স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যেত, সেক্ষেত্রে রাশেদের পরিমাপকৃত পেন্সিলের দৈর্ঘ্য হতো 117 যোগ 8 গুণ 0.05 মিলিমিটার, যেহেতু এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্টটা, এবং এখানে 8 নম্বর দাগটা যদি মিলতো তাহলে এই দুইটা গুণ করে যত হতো তত এখানে যোগ করা হইতো, তাহলে ওইটা হতো 117.7 মিলিমিটার। আবার যদি ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের আরও বেশি বা কম নম্বর বিশিষ্ট দাগের সাথে মিলতো, তবে সেক্ষেত্রেও মানের হেরফের হইতো। এজন্যই রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, বিজ্ঞান শিক্ষক রাশেদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেবে যথাক্রমে 20, 15 এবং 10 সেন্টিমিটার পেল। এখন প্রথম কোয়েশ্চেন হলো মাত্রা কি? এর অ্যান্সারে আমরা লিখব, যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। এত বড়টা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে, এতটুকু দিলেই হবে। এরপর খ নাম্বার কোয়েশ্চেন হলো, ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়? এর অ্যান্সারে আমরা লিখব, কোনো বস্তুর মধ্যকার মোট পদার্থের পরিমাণ হলো ওই বস্তুর ভর, আর বস্তুটিকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে। ভর ও ওজন একই ধরনের রাশি নয়, কারণ ভর একটি মৌলিক রাশি, অপরপক্ষে ওজন একটি লব্ধ রাশি। কেননা
ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। আবার ভর একটি স্কেলার রাশি হলেও ওজন ভেক্টর রাশি, এর দিক অভিকর্ষজ ত্বরণের দিকে। অতএব আমরা বলতে পারি ভর ও ওজন একই ধরনের রাশি নয়। অর্থাৎ কোনো একটা বস্তুর যেই পরিমাণটা সেটাকে বলা হয় ভর, কিন্তু ওইটার ওজন হবে তখন যখন আমরা ওই জায়গাটায় যেই অভিকর্ষজ ত্বরণ আছে, সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়, ওইটা দিয়ে গুণ করলে যা হবে সেটা হবে এটার ওজন। তো ওজন এক এক জায়গায় এক এক রকমের হয়, যেমন পৃথিবীতে একরকম এবং আমরা জানি চাঁদে হলো সেটার 6/1 অর্থাৎ যদি পৃথিবীতে কোনো কিছু 30 কেজি হয় তাহলে সেখানে গিয়ে হবে 5 কেজি। এই কারণেই দুইটা একই ধরনের রাশি নয়। এরপর গ নাম্বারটা দেখো। গয়ের কোয়েশ্চেনটা ছিল হলো বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো। এর অ্যান্সারে আমরা লিখব, প্রথমেই লিখব যেগুলো দেওয়া আছে মানগুলো, অর্থাৎ বাক্সটির পরিমাপকৃত দৈর্ঘ্য হলো এর মান হলো 20 সেন্টিমিটার, এরপর প্রস্থ বি এর মান 15 সেন্টিমিটার এবং উচ্চতাকে আমরা প্রকাশ করব সি দিয়ে, এর মান হলো 10 সেন্টিমিটার। তাহলে পরিমাপকৃত আয়তনটা হবে এই তিনটার গুণফল, তাহলে তিনটাকে গুণ করলে হবে 300 সেন্টিমিটার কিউব। এরপর ধরি ব্যবহৃত স্কেলটির ত্রুটি হলো ±0.5 সেন্টিমিটার। যেহেতু আমরা সেন্টিমিটার যে স্কেলগুলো ওইগুলো দিয়ে পরিমাপ করি, তো এই ক্ষেত্রে আমরা ±0.5 সেন্টিমিটার ধরে নিলাম, কারণ সর্বোচ্চ তো 1 সেন্টিমিটার হয়ই। তো 1 সেন্টিমিটারের মধ্যে হয় সর্বোচ্চ হলে অর্ধেক পরিমাণ কম বা বেশি হতে পারে, তাই আমরা ±0.5 নিলাম এই ত্রুটি বা এররটাকে। এরপর বাক্সটির প্রকৃত দৈর্ঘ্য তাহলে হবে এইটা থেকে আমরা ±0.5 করলে, অর্থাৎ একবার 0.5 মাইনাস করলে এবং 0.5 প্লাস করলে যা হবে সেইটা। তো বাক্সটির প্রকৃত প্রস্থ হবে আবার 15 থেকে সেটা বাদ দিলে, এবং উচ্চতাটাও হবে 10 থেকে সেটা বাদ দিলে বা যোগ করলে। এরপর বাক্সটির সবচেয়ে ছোট আয়তন যেটা হবে সেটা হলো সবগুলো থেকে 0.5 বিয়োগ করে তিনটাকে গুণ করলে যা হবে সেইটা। এরপর বাক্সটির সবচেয়ে বড় আয়তন হবে এই সবগুলো মানের সাথে 0.5 যোগ করে গুণ করলে যা হবে সেইটা। এরপর ত্রুটি বের করব আমরা 300 থেকে ছোট যেই মানটা সেটাকে বিয়োগ করব, আবার সবচেয়ে বড় যেই মানটা সেটা থেকে 300কে আমরা বিয়োগ করব, অর্থাৎ পরিমাপকৃত মানটাকে আমরা বিয়োগ করব এই ক্ষেত্রে। এরপর চূড়ান্ত ত্রুটিটা হবে সবচেয়ে বড় মান যেটা সেইটা, এখানে যেটা সবচেয়ে বড় সেইটা, তাহলে এটাকে আমরা নিলাম এখানে। এরপর আপেক্ষিক ত্রুটি হবে এই মানটাকে আমরা যেই পরিমাপ করছি মানটা 3000 ওই 3000 দিয়ে এখানে ভাগ করব, তারপর 100 দিয়ে গুণ করব। এরপর হবে 11.21%, এটাই হবে আপেক্ষিক ত্রুটি। এরপর ঘ নাম্বার প্রশ্নটা ছিল এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, উক্তিটি বিশ্লেষণ করো। এর অ্যান্সারে লিখব, বইয়ের আকার ছোট বলে সেন্টিমিটারে তার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করা যায়, ফলে উদ্দীপকে উল্লেখিত রুলারটি দিয়ে বইয়ের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা যায়। উল্লেখ্য, এক্ষেত্রে বইয়ের ধার সেন্টিমিটারের ভগ্নাংশ হতে পারবে না, কিন্তু ঘরের আকার বড় হওয়ার কারণে এর মাত্রাগুলো পরিমাপে উদ্দীপকের স্কেলটি বারবার ব্যবহার করতে হয় বলে পর্যবেক্ষণ ত্রুটিসহ অন্যান্য ত্রুটির সম্ভাবনা বেড়ে যায়। ফলে রুলারটি দিয়ে ঘরের ক্ষেত্রফল সঠিকভাবে নির্ণয় করা যায় না। অতএব উদ্দীপকের রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে, কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, উক্তিটি যথার্থ। এরপর এখানে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো হলো এই যে এখান থেকে শুরু। প্রথমটা হলো আমরা কেন পদার্থবিজ্ঞান পড়ব এ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা। এই যে এখান থেকে অ্যান্সার শুরু, আমরা অ্যান্সারগুলো দিয়ে দিলাম, তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নাও।